বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বাঙালিয়ানায়। বাঙালি, বাঙালি আবেগ, বাঙালিয়ানা। এ জাতি বাঁচে নিজের মতো করে। তাই বাঙালির মন পেতে বাংলার ভোটে বরাবরই চর্চার কেন্দ্রে উঠে আসে বাঙালি আবেগ। জয় মা তারা, জয় নিতাই, জয় মা দুর্গা। গত কয়েকটি নির্বাচনে তৃণমূল এই বাঙালি আবেগকেই অস্ত্র করার চেষ্টা করেছে বিজেপিকে বাংলা বিরোধী, বহিরাগত বলে দাগিয়ে দেওয়ার। আগের কয়েকটি ভোটে তারা সফলও হয়েছে, কিন্তু মুখ থুবড়ে পড়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে। বাংলার মানুষ বুঝিয়ে দেয় তারা বিজেপির পাশে। বাংলায় তৈরি হয় প্রথম বিজেপি সরকার। সেই সরকারের শপথে শুরু থেকে শেষ শুধুই বাঙালিয়ানা। শুভেন্দু অধিকারী সরকার শপথ নেয় ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। শপথ করিতেছি যে শপথে বাঙালিয়ানা, পোশাকে বাঙালিয়ানা। ব্রিগেডে অনুষ্ঠান, বঙ্গজয়ের পর বঙ্গবাসীকে প্রণাম। ক্যালেন্ডারে ছিল শনিবার, কিন্তু বাঙালির মনে রবিবার। রবি ঠাকুরের জন্মদিন ২৫শে বৈশাখ। এই দিনে শপথ নেয় বিজেপি সরকার। ব্রিগেডের মঞ্চে কবিগুরুর ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রী পদে শপথের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করবে বিজেপি সরকার। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। ভোটের প্রচারে তৃণমূল বরাবরই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। বাংলায় প্রচারে এসে বাঙালির প্রিয় ঝালমুড়ি ঠোঙা হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণনার দিনেও বিজেপির বাঙালিয়ানা। বিজেপির অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। বাঙালির মন ছুঁয়ে বাংলা জয় সেলিব্রেশন। বাঙালিয়ানা দিয়েই সরকারের পথ চলা শুরু। নিউজ 18 বাংলা।